বারুইপুরের এই পেছন দিকে এই মাঠের মাঝখানে আমি কি করছি? আপনাদের কি পাখি দেখার শখ আছে? যদি আপনাদের পাখি দেখার শখ থাকে তাহলে আপনারা এই জায়গাটা অবশ্যই ঘুরবেন। এইখানে আপনারা ভোরবেলা বা এই বিকাল বিকাল নাগাদ, এই যেমন এখন সূর্য ডুবে আসছে, এই সময় আপনারা আসবেন। এই সময় আসলে আপনারা এখানে এখন শীতকাল, এখন শীতকালে প্রচুর পরিযায়ী পাখি দেখা যাচ্ছে। এখানে ডিআরডিওর পেছনে একটা ঝিল আছে, সেই ঝিলে প্রচুর পরিযায়ী পাখি এসছে। এখানে আসলে দেখতে পাবেন আপনাদের মতোই পাখি দেখার শখ নিয়ে প্রচুর লোক এসছেন। তারা বড় বড় লেন্স, বড় বড় ক্যামেরা নিয়ে এসেছেন। আমার পাখির নাম খুব একটা মুখস্থ নই, আমি বন্ধুর সঙ্গে এখানে এসেছিলাম। তো বন্ধুর সঙ্গে এসে তাদের প্যাশন দেখে আমি একটু অবাকই হলাম, কারণ পাখি দেখা ব্যাপারটা আমি কখনো আগে দেখিনি। তো পাখি দেখা নিয়ে যদি আপনাদের আগ্রহ থাকে, তাই আমি এই ব্লগটা বানালাম। এই ব্লগে আপনারা এসে এই জায়গাটা দেখে যেতে পারেন। এখানে কি কি পাখি দেখা যায় সেই লিস্ট আমি ছবি সমেত এখানে দিয়ে দেবো এই ব্লগে, ঠিক আছে? আর এখানে আরও যে জায়গাগুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি পরপর। এখানে পাখি দেখার 3টে হটস্পট আছে। বেসিক্যালি যে ওই রাস্তাটা তিনটে রাস্তা এসছে, এই 3টে রাস্তায় বিভিন্ন জায়গায় বিভিন্ন পাখি দেখা যায়। যেমন ডিআরডিওর পাশের রাস্তাটা পরিযায়ী পাখি, যে ঝিলটা আছে পরিযায়ী পাখি। আর এই এলাকাটা, আমার পেছনে যে এলাকাটা দেখতে পাচ্ছেন, এখানে লোকাল কিছু পাখি আছে, রেয়ার পাখি কিন্তু লোকাল, সেগুলো দেখা যায়। যেমন হ্যারিয়ার বলে একটা পাখি আছে, হ্যারিয়ার মেল ফিমেল। তারপর ব্লু থ্রোটেড রেল, সম্ভবত এরকম নাম আমার অতটা মুখস্থ নেই, আমি নামগুলো জেনে জেনে আমি দিয়ে দেবো কী কী পাখি আছে এখানে, ঠিক আছে? আপনারা এখানে ভোরবেলা আসবেন বা দুপুরবেলা থেকে আপনি দেখতে পাবেন। মাঝখানের টাইমটা গ্রামের লোকজন কাজবাজ করে, তাই পাখি আপনি খুব একটা দেখতে পাবেন না দুপুর এই বেলা 10টার পরে। আসতে হলে আপনারা আসবেন সূর্য ওঠার সময়, সকাল 6টা থেকে। মোটামুটি আলো থাকলে আপনি ভালো কিছু পাখি দেখতে পেয়ে যাবেন। তারপর আপনি মোটামুটি 3টের পর থেকে এখানে আবার ভালো পাখি দেখতে পাবেন। বাইপাস থেকে সরাসরি চলে আসবেন বারুইপুর বাইপাসে। এই বারুইপুর বাইপাস আপনার একদম শেষ মাথা অবধি যেতে হবে, একদম সোজা। চলে এসেছি বারুইপুর বাইপাসের শেষ মাথায়। এই বাইপাসের বাঁ দিকে চলে যাচ্ছে বারুইপুরের দিকে পদ্মপুকুর, আর ডান দিকটা চলে যাচ্ছে আমতলা। আমাদের যেতে হবে ওই আমতলার দিকে সোজা। এই ঘুরে গেলাম, এবার সোজা যাচ্ছে যে আমতলা যে রাস্তাটা যাচ্ছে, ওই রাস্তায় আমাকে যেতে হবে প্রায় 4 কিলোমিটার, 4.5 কিলোমিটার মতো। এই রাস্তা থেকে ডান দিকটা চলে যাচ্ছে আবার বারুইপুর বাইপাস হয়ে বাইপাসের দিকে, আর বাঁ দিকে চলে যাচ্ছে আপনার লক্ষ্মীকান্তপুরের শাসন স্টেশনের দিকে। আর আমরা নিয়ে নিলাম সোজা আমতলার দিকে রাস্তা। এদিকে রাস্তা একটু সাবধানে চালাবেন, কনজেস্টেড রাস্তা আর প্রচুর হেয়ারপিন বেন্ড রয়েছে। এই রাস্তা ধরে আমতলার দিকে এখন সোজা যাব 4 কিলোমিটার, 4.5 কিলোমিটার মতো। খেয়াল রাখতে হবে যেখানটায় বারুইপুর জেল তৈরি হয়েছে বা ডিআরডিও ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন যেখানটা আছে, আমাদের সেই দিকটা যেতে হবে। এই 4.5 কিলোমিটার মতো গেলে বাঁ দিকে একটা চওড়া রাস্তা ঢুকে যাবে, আমাদেরকে সেই দিকে যেতে হবে। এসে গিয়েছি আমাদের লোকেশানে। এই সামনে থেকে আমাদের বাঁ দিকে বাঁক নিতে হবে। এই যে হচ্ছে এই বাঁ দিকে যে রাস্তাটা গেছে চওড়া মতো, এই রাস্তা ধরে এবার সোজা ভেতর দিকে চলে যাব। নিজস্ব গাড়ি বা বাইক থাকলে ভালো হয়, কারণ ওই মেন রোডে আপনি সার্ভিস পেয়ে যাবেন, অটো, টোটো, বাস, এটা সেটা পেয়ে যাবেন। কিন্তু এই ভেতরের রাস্তাটা প্রায় হচ্ছে 2 কিলোমিটার থেকে 3 কিলোমিটার মতো। এখানে আপনার 3টে রাস্তা আছে, 3টে রাস্তায় 3 রকমের জায়গা আছে পাখি দেখার, সেখানে দেখতে পাবেন। এই দেখুন বাঁ দিক থেকে শুরু হয়ে গিয়েছে, বাঁ দিকে রয়েছে এই জলা এরিয়া। এই পুরোটাই হচ্ছে এবার জলা এরিয়া। এই জলা এরিয়াতে প্রচুর পাখি থাকে। আপনার টেলিফোটো লেন্স থাকলে তবে আপনি পাবেন, কারণ জলার মাঝখানে যাওয়াটা একটু মুশকিল ব্যাপার। আর সবচেয়ে ভালো হয় আপনি একটা গামবুটও যদি নিয়ে আসেন, তাহলে কিছুটা জলার মধ্যে আপনি ঢুকতে পারবেন। জলাগুলো কোনোটাই খুব বেশি গভীর নয়, যেগুলো মাছ চাষ হয় সেগুলো একটু কিছুটা গভীর আছে। আর এই হচ্ছে আপনার প্রথম লেনটা। এই লেন ধরে গেলে আপনি এক রকমের পাখি দেখতে পাবেন। আচ্ছা, আপনাদের আমি 3rd লেন থেকে শুরু করব, ঠিক আছে? 3rd লেনটা আগে দেখিয়ে দেবো, কারণ ওখানে পরিযায়ী পাখিটা রয়েছে, ওটা আগে এখন আলো আছে, এখন আমি কিছুটা হলেও তুলতে পারবো, কারণ আমার তো টেলিফোটো লেন্স নেই। আমি এই গোপ্রো আর এই মোবাইল ক্যামেরায় শ্যুট করব। এই যে বারুইপুর জেল তৈরি হচ্ছে,
এই হচ্ছে একটা জায়গা। এই রাস্তা ধরে একদম সোজা যেতে হবে। সোজা গেলে ডিআরডিওর পাশাপাশি দুটো রাস্তা আছে। আপনারা যদি আসতে চান তাহলে 2-3 বছরের মধ্যেই চলে আসুন, কারণ এখানে দেখলাম টাউনশিপ টাইপের মডেলে ঘরবাড়ি তৈরি হচ্ছে, বড় বড় ফ্ল্যাট বিল্ডিং তৈরি হচ্ছে। কিছুদিন পর এই পাখিগুলো আর দেখতে পাবেন না। আর এই হচ্ছে সেকেন্ড লেনটা, এটাও আমি পরে ঘোরাবো। আর এই হচ্ছে ডিআরডিও, বা ডিআরডিও ছেড়ে বেশ খানিকটা গিয়ে একটা ডিআরডিও ছেড়ে ডিআরডিওর গা ঘেঁষেই রয়েছে একটা বড় জলা। ওই জলাটার মধ্যে আসে প্রচুর পরিযায়ী পাখি। আর পরিযায়ী পাখি দেখতে গেলে আপনার আলো থাকলে ভালো হয়, তাই দুপুরবেলাটা আসবেন পরিযায়ী পাখি তুলতে। আর সকালবেলাটা আপনি অন্যান্য যে পাখিগুলো আছে মাঠের মধ্যে ক্ষেতের মধ্যে, সেগুলো আপনার সকালবেলা হলে ভালো হয়। আর সকালবেলা মোটামুটি 6টা থেকে আপনি 9টা 10টা অবধি তুলতে পারেন। আর বিকেলবেলা হলে আপনাকে 2টো থেকে ওই আলো পাওয়া অবধি 5টা অবধি আলো পাবেন, সেই অবধি তুলতে পারবেন। আর এই হচ্ছে সেই থার্ড লেনটা। এই লেনটা ধরে এই যে আমার ডান দিকে যে ঝিলটা পড়ছে, এই ঘাসমনটার ওপারটাতেই রয়েছে একটা ঝিল, বড় ঝিল রয়েছে। এই ঝিলটাতেই আপনার প্রচুর পরিযায়ী পাখি আছে, আপনার শামুক খোল আছে, আরও কি কি নাম আছে আমি এখানে ছবি দিয়ে দেবো, এখানে ছবিতে দেখে নেবেন। এই দেখুন সামনে বড় বড় টেলিফোটো লেন্স নিয়ে সবাই ছবি তুলছে। আমার মুশকিল হচ্ছে যে আমি অর্ধেক পাখির নাম জানি না। একটা সুবিধাজনক জায়গায় দাঁড়িয়ে নিয়ে আপনাদের ঝিলটা ভালো করে দেখাই। এই ঝিলের মধ্যে আমার এই পাখিটাকে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে। অনেকটা ডাক পাখির মতো, কিন্তু রংচঙে। ছবি তুলতে পারিনি অবভিয়াসলি, এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করা। এটা আমি এখানে দেখেছি। এছাড়াও আপনার পরিযায়ী পাখিতে পুরো ঝিল ভর্তি। এই দেখুন কত পাখি ভর্তি। ওই সোজা সাদা বিল্ডিংটা হচ্ছে ডিআরডিও বিল্ডিং, তার গা ঘেঁষা এই ঝিলটা পুরো পাখিতে ভর্তি। এই জায়গাটার গুগল ম্যাপে লিংক আমি দিয়ে দেবো, আমার ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আর গাড়ি বা বাইকের আওয়াজ যত কম করবেন তত ভালো। আপনি দুপুরবেলা আসবেন, রোদ্দুর ভালো থাকবে, আর যার ছবিও সুন্দর উঠবে। পরিযায়ী পাখি দেখে ওই ঝিল থেকেই এই সোজা রাস্তাটা নিয়ে নেবেন। এই সোজা রাস্তাটা গিয়ে পরবর্তী স্পটে আপনাকে নিয়ে যাবে। আর আমার বাঁদিকে যে ঘাস বনটা আছে, এই ঘাস বনে আপনার হ্যারিয়ার, চিল, বিভিন্ন শিকারী প্রজাতির পাখি আপনি দেখতে পাবেন। হ্যারিয়ার আমি প্রায় 5-6টা দেখেছি আছে। সময় মতো করে তুলতে হবে। এই রাস্তা ধরে এগিয়ে এসে এই বাঁদিকে বাঁকটা নিতে হবে। বাঁদিকে বাঁক নিলে আরও কিছুটা ঘাস বন পেরিয়ে রাস্তাটা যাবে। এই ঘাস বনে আপনারা দেখতে পাবেন হ্যারিয়ারটাকে। মেল হ্যারিয়ার, ফিমেল হ্যারিয়ার দুরকমই পাবেন, ওখানে তুলতে হবে। আর আমি ছবিটা দিয়ে দিচ্ছি এখানে। এই প্রজাতির হ্যারিয়ারটা এখানে প্রায় দেখা যায়। আরেকটা আছে খয়েরি কালারের হ্যারিয়ার, এই দুটোই বেসিক্যালি দেখা যায়। এগুলো আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে দিয়েছি, বাকি এদের ছবি তোলা খুবই কষ্টসাধ্য। আর এই দেখুন সব গাড়ি করে লোকজন আসছে, সামনেও প্রচুর গাড়ি ভর্তি আছে। ভোরবেলা এলে আপনারা এই পাশের ঘাস বনের মধ্যেও প্রচুর ছোট ছোট পাখি দেখতে পাবেন। এখন পাখির সংখ্যা অনেক কম। আপনাদের এর পরে পাখি দেখার ভালো জায়গাটা, সবচেয়ে একদম হটস্পট, সেই জায়গাটা নিয়ে যাচ্ছি। সেখানে কোথায় কীভাবে দেখতে হবে বলে দিচ্ছি। আর এইখানেই মোটামুটি সবাই গাড়ি পার্ক করে সবাই পাখি দেখতে যায়। দেখুন কত গাড়ি এসছে, গাড়ি করে সব পাখি দেখতে এসছে। এইবার আপনাদের জায়গাটা ভালো করে দেখিয়ে দিই। এই হচ্ছে পুরো ঘাস বন। এইখানে মাঝে মধ্যে চাষবাস হয়, কিছু জায়গাটা পোড়ো থাকে। এই ঘাস বনের মধ্যে সমস্ত পাখি থাকে, এই ছোটো ছোটো পাখিগুলো সমস্ত থাকে। আমি এখানে জায়গা মার্ক করে করে দেখিয়ে দেবো কোথায় কোথায় কোন পাখিগুলো দেখতে পাবেন। এই যে দেখুন এরা দাঁড়িয়ে আছেন সব বড় বড় ক্যামেরা নিয়ে। এই ঘাস বনের ভেতরে আপনার অনেকগুলো পাখি থাকে। এবার এই ঘাস বনের মধ্যে দিয়ে আপনাকে দেখাই কোথায় কী কী পাখি দেখতে পারবেন। এই জায়গাটা কিছুদিন আগে হালকা কাদা কাদা ছিল, এখন একদম পুরো শুকে গেছে। এই যে ঘাস বন, এই ঘাস বনের মধ্যে আপনার এই ভোরবেলা শিশির পড়ে থাকবে, তার মধ্যে পাখিগুলো খাবার খেতে বেরোয়। আপনাকে খুব শান্ত মেজাজে কোনো আওয়াজ না করে ধৈর্য নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে।
এই ঘাস বন ধরে খুব সাবধানে ধীরে ধীরে এগিয়ে আসতে হবে। এই ডান দিকে আর বাঁ দিকে এই দুই দিকেই আপনি পাখি দেখতে পাবেন। এগুলো কন্টিনিউয়াস কৃষিকাজ হয়। ঘাসগুলো কেটে এদিক থেকে ওদিক রাখে, ওদিক থেকে সেদিক রাখে। এবার এর মধ্যেই এই ঝোপঝাড়গুলোর মধ্যেই পাখিগুলো থাকে। এই যে এইখানটা হচ্ছে হটস্পট। এইখানটায় থাকে ওই কি রেল একটা আছে, কি টেল রেল, ওইখানে থাকে। এছাড়া আছে খঞ্জনাক, খঞ্জনি, ব্লু ব্লু রক থ্র্যাশ, এই পাখিগুলো এখানে দেখতে পেয়ে যাবেন। এছাড়াও আপনি এখানে গ্রিন বি ইটার তো আছেই, গ্রিন বি ইটার দেখতে পাবেন। আর পাবেন হচ্ছে ব্লু থ্রোট পাখিও দেখতে পাবেন। শীতের ভোরবেলা ফ্লাক্সে খানিকটা গরম চা, দু চারটে স্যান্ডউইচ, অল্প খাবার, স্ন্যাক্স আর একটা ক্যামেরা নিয়ে এখানে ছবি তুলতে আসলে বেশ আলাদাই পিকনিক অনুভূতি হয়। সঙ্গে আপনার পাখি দেখাও হয়ে যায়। আর সকালের পরিবেশটা এখানে খুব সুন্দর থাকে। এখানে হালকা কুয়াশা পড়ে থাকে, চারপাশে হিমের ছোট ছোট ফোঁটা থাকে, তার মধ্যে পাখিগুলো খুব সুন্দর ওঠে। এই শীতের ভোরবেলা কত লোক জড়ো হয়েছে দেখুন চারদিকে। সব বড় বড় ক্যামেরা নিয়ে দূর দূর থেকে এসছে, কেউ যাদবপুর, কেউ হাওড়া, কেউ সালকিয়া, আরও দূর থেকে সব এসছে সব পাখির ছবি তুলতে। এনাদের ধৈর্য আছে বলতে হবে। মুখে কোনো আওয়াজ না করে চুপচাপ দাঁড়িয়ে প্রায় 5-6 কিলোর ক্যামেরা হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা মানে অবাক করা ব্যাপার। এরপর আরও এগিয়ে গেলে ধান ক্ষেত শুরু হয়ে যাচ্ছে। এরপর ওই ধান ক্ষেতের দিকটা পাখি বিশেষ পাবেন না, কারণ ধান ক্ষেতে সার টার দেওয়া হয়, এটা ওটা দেওয়া হয়, বা লোকজন চলাচল করে, ওই জন্য ওই দিকে পাখিগুলো বিশেষ থাকে না। এবার চলুন ফেরা যাক। আর ওই মাথা অবধি এই জায়গাটা হচ্ছে হটস্পট, ওই বড় গাছ ওই অবধি হচ্ছে হটস্পট। এইবার বাকি জায়গাটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই, তাহলে আপনার বাকি জায়গাগুলো বুঝতে সব সুবিধা হবে। এটা গেল থার্ড লেনের শেষের দিকটা। এবার আপনাকে দেখাবো ফার্স্ট লেন আর সেকেন্ড লেন, আর ওইখানে কোন জায়গায় কী কী পাখি আছে সেগুলো দেখিয়ে দেবো। এই থার্ড লেনে ঢুকে গেছি। এই থার্ড লেন দিয়ে সোজা বেরিয়ে ডিআরডিওর সামনে যে মেন রাস্তা, সেই মেন রাস্তায় উঠবো। সেই মেন রাস্তায় উঠে বাঁ দিকে যাব। ওই রাস্তা ধরে সোজা চলে এসেছি এই পরিযায়ী পাখির এই ঝিলটার কাছে। এই ঝিলটা একটু আগে আপনাদের দেখিয়েছি। এই রাস্তাটা সোজা বেরোবো, ওই যে ডিআরডিও, এবার ওই রাস্তার দিকে যাব। এই মেন রোডে উঠে এই বাঁ দিকে উঠলাম। এই বাঁ দিকে সোজা গেলে আপনার ওই বারুইপুর আমতলা যে রোডটা, ওই দিকে যাচ্ছি। এই ডিআরডিও ছাড়িয়ে আমরা সোজা বেরিয়ে যাব, গিয়ে প্রথম যে লেনটা দেখিয়েছিলাম সেইখানে ঢুকবো। এই হচ্ছে প্রথম লেনটা। এই লেনটার ডান পাশে ঘাস জমি আর জলা আছে, বেশ খানিকটা ভেতরে, সামনে না, বেশ খানিকটা ভেতরে শেষের দিকটায় আছে। ওই দিকটা গেলে আপনি কিছু পাখি দেখতে পারেন। এইখানটা হচ্ছে জলা জায়গা। এখানে জলা জায়গায় পাখি পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়। খুব ভালো হয় আপনারা যদি গামবুট পরে আসেন। আমার ডান দিকে বাঁ দিকে দুদিকেই রয়েছে জলা আর বড় বড় ঘাস বন, উলু ঘাসের বন। এর মধ্যে পাখি থাকতে পারে, তবে পাখি দেখতে আগ্রহী না হলেও একবার ঘুরে যেতে পারেন জায়গাটা। শহরের বাইরে একটু ফাঁকা ফাঁকা অন্যরকম জায়গা, বেশ একটু এক্সাইটিং অন্যরকম জায়গা, একবার ঘুরে যেতেই পারেন। ফার্স্ট লেনটা এখানে শেষ হলো। ওই সামনের মোড় থেকে আমরা বাঁ দিকে ঘুরে যাব। এই রাস্তা চলে গেছে আমতলার দিকটা, আর এই দিকটা যাচ্ছে ওই পাখি দেখার জায়গা। এটা গিয়ে শেষ হয়ে ওই 3 মাথার কাছে গিয়ে বসবে। এই যে রাস্তাটায় উঠলাম, এই রাস্তাটায় একদম সোজা আপনাকে নিয়ে যাবে সেই পাখি দেখার হটস্পট, সেই শেষ মাথাটায় যেখানে আপনি ধান ক্ষেতের মধ্যে ঘুরছিলাম। আচ্ছা, এই রাস্তাটা দিয়ে যাবেন। এই রাস্তাটায় দুপুরবেলা মোটামুটি 3টের পর বা সকালবেলা ওই 7টার কাছাকাছি এই রাস্তাগুলোর মধ্যে আপনি হুদহুদ বা মোহনচূড়া বা হুপি, এই জাতীয় পাখি। একই নাম পাখির, ওই মোহনচূড়া বা হুপি পাখিটা এই রাস্তাগুলোর মধ্যে বসে ওরা ধুলো মাখে। এই রাস্তাগুলোতেই আপনি পাবেন। বিকেলবেলা আলো পড়ে এসেছে, আর পাখির ছবি তুলে সব এখন এই বাড়ি ফিরে যাচ্ছে। আর আমিও ফিরে যাব। আপনাদের এই সেকেন্ড লেনটা একবার দেখিয়ে দেবো। সেকেন্ড লেনটা দেখিয়ে দিয়ে আমি বাড়ি ফিরে চলে যাব।
আর এইটা হচ্ছে সেকেন্ড গলিটা। এখানেও বড় বড় লম্বা লম্বা ঘাস, এখানেও পাখি দেখতে পাওয়াটা খুব মুশকিলের ব্যাপার। কিছু জায়গায় জল আছে, কিছু জায়গায় লম্বা লম্বা ঘাস আছে, গাম্বুট ছাড়া চলবে না। এই লম্বা লম্বা ঘাস বনের মধ্যে এই শামুক খোল, হ্যারিয়ার আর কিছু বক আছে, চিল আছে, এছাড়া সেরকম কোনো পাখি নেই দেখলাম। আর এই এত লম্বা লম্বা ঘাসের মধ্যে পাখির ছবি তোলাটাও খুব সমস্যার ব্যাপার। এই রাস্তাটাই এবার একদম সোজা সেই ডিআরডিওর পাশে গিয়ে আবার মেন রোডে উঠবে। সেখান থেকে বাঁ দিকে গেলে আপনার ওই বারুইপুর আমতলা রোড দিয়ে এবার আপনি চলে যেতে পারবেন। আর বিশেষ কিছু নেই, আমি এখানে কি কি পাখি পাওয়া যায় সেগুলো সাম আপ করে আমি শেষে একদম দিয়ে দিচ্ছি, আপনাদের সুবিধা হবে। এছাড়া ডেসক্রিপশানে তো আমি লিখবই। আর হচ্ছে ইনফরমেটিভ লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন, সুবিধা হয়। এছাড়াও আমার চ্যানেলে অন্যান্য ভিডিও আছে ভালো ভালো জায়গার, যেগুলো ছোটোখাটো আশেপাশে ঘুরতে যাওয়ার জায়গা, সেগুলোও দেখবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন আমি বাকি ছবিগুলো দিয়ে দিই।